কাছে খুব স্পেশাল, মানে এটা প্রত্যেকটা মোমেন্ট আমরা ক্রিয়েট করার চেষ্টা করেছি। যেটা সব থেকে স্পেশাল সেটা হচ্ছে যে আমার শাশুড়ি মায়ের ওকে নিয়ে কবিতা লেখা, ঠিক আছে। আমার শাশুড়ি মা একটু লেখালেখি করেন, তো সেই জন্য ওকে নিয়ে সব সময় লেখে। তো আজকের দিনে এইটা ওনার ফিলিং, ঠিক আছে। তো উনি এইভাবে লিখেছেন। আর মেমোরি যে কটা দেখছো সবকটাই আমরা খুব স্পেশাল মোমেন্ট, মানে এই যে যেটা ধরো এই ছবিটা, এটা হচ্ছে মানে আমার মেয়েকে আমি রাধা সাজিয়েছিলাম, ঠিক আছে। দেখো সব মায়েরাই এইভাবেই বাচ্চাদের সঙ্গে মানে কি বলবো একটা মানে ভালোবাসা নিয়ে এগোয়, ঠিক আছে। তো আমাদের কাছে না, আমাদের পরিবারে যেহেতু মানে অনেক দিন বাদে একটা মেয়ে হয়েছে, সেই জন্য এক্সাইটমেন্টটা জাস্ট ডাবল হয়ে গেছে আর কি, বুঝতে পেরেছো। যাই হোক, খুব ভালো লাগলো। আর খুব স্পেশাল, খুব স্পেশাল, কারণ মানে ঠাম মানে অনির এটা ঠাকুমা, তো ঠাম আমার মেয়েকে যেভাবে ভালোবাসা দিচ্ছে, এবং মানে এটা মানে আমি বোঝাতে পারবো না। আজকে তো দেখেছো, বুঝতেই পেরেছো যে ড্রেস আপটা দেখে আজকে আমার শাশুড়ি মায়ের ইচ্ছে ছিল অনেক দিন যে আমরা একটা লেহেঙ্গা পরবো, তো আজকের দিনে দুজনে সেজেছে ফাটিয়ে। আর আমার ঠামকেও আমি এরা প্যান্ট শার্ট পরিয়ে এরা যে হ্যাঁ মানে ঠাম আমাকে বলছে কি রে, আমার কি আরেকটা বিয়ে দিয়ে দেবে নাকি, মানে এরকম আর কি। যাই হোক, সব মিলিয়ে খুব ভালো ব্যাপার আর কি। ভীষণ আবেগপ্রবণ, মানে আমার অনুভূতিটাই একটু অন্যরকম। যারা মা হয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে, এটা নতুন করে বলার কিছু নেই, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর যেদিন প্রথম শুনেছিলাম আমার মেয়ের হার্টবিট, সেদিন আমি অঝরে কেঁদেছিলাম, অঝরে কেঁদেছিলাম। আমার রেডিওলজিস্ট আমাকে জিজ্ঞেস করেছিলেন মানে তোমার কি কোনো কমপ্লিকেসি হয়েছিল, মানে অনেক দিন পরে কি তোমার কোনো বেবি হচ্ছে, এরকমটাই মানে তুমি এরমভাবে কাঁদছো কেন। আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি এটা আমার এক্সপেকটেশনের বাইরে হয়েছে, ঠিক আছে। তো আমি তখন একটা প্রজেক্ট জাস্ট শেষ করেছি, ঠিক আছে, সর্বজয়া, ঠিক আছে, আমি জাস্ট শেষ করেছি। এবং তারপরে আমি বেড়াতে গেছি গুরুদাংমার, এবং সেখানে গিয়েই আমি লাফালাফি ঝাপাঝাপি সমস্ত কিছু করেছি। শিবের সঙ্গে আমার দেখা হয়েছে, আমি শিব ভক্ত, ভীষণ শিব ভক্ত। তো তারপরেই আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট, এবং আমার বাচ্চার হার্টবিট আমি যখন শুনি আমি অঝরে কেঁদেছিলাম। মানে সেই দিনটা আমি কোনোদিন ভুলবো না অর্পিতা। আর সত্যি কথা বলতে আরও একটা দিন, যেদিনকে 12ই জানুয়ারি 2023, হ্যাঁ মানে যখন ডক্টর বললেন যে আপনার একটা বিউটিফুল বেবি গার্ল হয়েছে, সেই অনুভূতিটাও আমি মানে শব্দ নেই আমার কাছে বলার। অনি আমার সঙ্গে ওটিতে ছিল, অঝরে কেঁদেছে। অ্যাকচুয়ালি কান্নার কম্পিটিশন হচ্ছিল, জানো তো, মানে একদিকে অনিরুদ্ধ আর একদিকে হচ্ছে আমার বোন, দুজনেই চাইছিল যে আমাদের মেয়ে হোক, ঠিক আছে। আমি একটু নিউট্রাল থাকতাম, কারণ আমার ছেলে হোক বা মেয়ে হোক, সন্তান হবে এটাই আমার কাছে একটা মানে বড় ব্যাপার আর কি। তো ওরা ভীষণ চাইতো যে আমার মেয়ে হোক, তো সেই জন্য দুজনে কম্পিটিশন করে আনন্দে এত কেঁদেছে যে ডক্টররাও পাগল হয়ে গিয়েছিল যে এটা কি হচ্ছে। আর আমার ফ্যামিলি থেকে প্রচুর লোকজন গিয়েছিল আর কি।
তো সব মিলিয়ে আমার বাড়িতে মানে একটা জমজম করছে বলতে পারো, কারণ যেহেতু মেয়ে এসেছে আমাদের পরিবারে, লক্ষ্মী এসেছে, এবং 12ই জানুয়ারি বৃহস্পতিবার ছিল এবং হাঁড়ির লক্ষ্মী পুজো ছিল পৌষ মাসে। তো সেই জন্য একটা বিশাল একটা মানে আমার পরিবার একটা বিরাট আনন্দ নেমে এসেছে, এবং আমি যে এই আনন্দটা আমার পরিবারকে দিতে পেরেছি এর জন্য আমি আরো খুশি, মানে এটা আমি বোঝাতে পারবো না। আমি বাবার কাছে আসবো, কিন্তু আমি একটু জয়িতার কাছে চাই যে আজকে এই যে ছবি না দিতে পারা, এটা আমার জানতে প্রথমেই বলেছিল প্রচন্ড আফসোস, কবে দেবে কবে দেবে। এই অনুষ্ঠানটা অনেকটা কি বলবে সেটা অবশেষে সব এই কাছের মানুষেরই ছবি। হ্যাঁ, মানে দিদি যেটা বললো যে প্রথম থেকে আমি একটু চেয়েছিলাম যে ছেলে হোক বা মেয়ে হোক সবাই ভীষণ আমার না 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 মেয়ে চেয়েছিলাম ডেফিনেটলি, আমি সেটাই বলছি যে ছেলে হোক বা মেয়ে হোক দুটোই মানে আমাদের ভীষণ কাছের আর কি হতো। তো ছেলে হলে আমি একটাই কথা বলেছিলাম যে ছেলে হলো কিন্তু আমি 5 বছর বয়স পর্যন্ত আমি কিন্তু ওকে মেয়েদের মতো করে সাজাবো, কারণ আমার একটু মেয়ে ইচ্ছে ছিল আর কি যে আমার একটা বোনঝি হোক, কারণ একটা মেয়ে হলে একটা তুমি বিভিন্ন রকমের করে সাজাতে পারবে, তো সেটা আমার খুব ইচ্ছে ছিল। তো আর যখন মেয়ে শুনেছি না, মানে তখন আমি নিজের ইমোশনটা ধরে রাখতে পারিনি, তো ওইটা আর কি কান্না দিয়ে বেরিয়ে গেছে আর কি। হ্যাঁ, আর আজকে তো মানে কি বলবো, ওর এই ছবি না দিতে পারায় আমার যে কত আফসোস, কারণ আমার গ্যালারিতে ওর এত এত ছবি আছে কোটি কোটি। আমি শুধু দিদিকে জিজ্ঞাসা করতাম যে কবে দেবো রে, মানে কবে দেবো রে, মানে আমি কিন্তু আজকে ছবিটা ওর ফাইনালি পোস্ট করেছি, ঠিক মানে- আছে। তো মানে সেটা অ্যাকচুয়ালি প্রচুর অনুরোধের পরে না, আসলে আমি মা তো আমার কোথাও মনে হয় যে মানে আমার মনে হয়েছিল যে এটাই আমার মেয়ের জন্য বেস্ট, মানে সোশ্যাল মিডিয়ায় ছবি দেবো না আর কি, ঠিক আছে। তো যাই হোক, ফাইনালি সেটা আর আটকে রাখা গেল না, বুঝতে পেরেছো তো, মানে বাবাকে বলছিলাম ছবি না তোলা হোক, আমার মেয়ের যেন বলি এরকম একটা ব্যাপার নাকি সব সময়, তাই তো? না না, ওটা না, অ্যাকচুয়ালি মেয়ের আজকে কি মেয়ে মানে সকাল থেকে যেটা হচ্ছে যে মেয়ের প্রচন্ডভাবে মেয়েকে আমরা টর্চার করছি লিটারেলি, ঠিক আছে। তো এতজন, হ্যাঁ, এবার ওই রকম কস্টিউম পরে ওর একটু সমস্যা হচ্ছে, তো সেই জন্যই সেই জায়গা থেকে বোধহয় বাবা হিসেবে বলেছো, তাই না? বাবা হিসেবে আমার ফার্স্ট লাস্ট অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি লাভ, তো শি ইজ লাইক এভরিথিং টু মি, আমার পৃথিবী। তো ওর কষ্ট হলে অবভিয়াসলি আমার খারাপ লাগে, একটু আগে দেখছিলাম কান্নাকাটি করছিল, তো সেই জন্যে আমার মনে হচ্ছিলো যে একটু কষ্ট হচ্ছে, একটু রিল্যাক্স করবে, তো সেই জন্যে একটুখানি বলেছি আর কি। কিন্তু সবাই যে এসছে, তোমরাও যে এসছো, একদম আমরা খুব খুশি, ভীষণ খুশি, আমার মেয়েকে তোমরা প্রাণ ভরে সবাই মিলে আশীর্বাদ করুন, আপনাদের দর্শকরা আশীর্বাদ করুক, যাতে আমাদের মেয়ে একজন ভালো মানুষ হতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট। এইটুকুই চাই যে অ্যাকচুয়ালি আমরা ওর জন্য, এই যে অনেকেই প্রশ্ন করে যে কি হতে চায়, বাবা মা এরা এক্সপেকটেশন নিয়ে থাকে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, এই নাচ করবে, অভিনয় করবে। আমাদের ওর কি বক্তব্য আমি জানি না, আমি চাই যে আসলে আমাদের এই দুনিয়া, এই পৃথিবীতে না অনেক নেগেটিভিটি ছেয়ে গেছে, ঠিক আছে। তো প্রচুর নেগেটিভ মানুষ আছে, আমি চাই আমার মেয়েকে সঠিক শিক্ষা দিতে, ও একটা ভালো মানুষ হোক এবং ওর পজিটিভিটিটা চারিদিকে ছড়িয়ে দিক সব মানুষের পাশে। আমি যদি সেইভাবে আমার মেয়েকে বড় করতে পারি অর্পিতা, আমি ভীষণ নিজেকে লাকি মনে করব, ভীষণ হ্যাপি পারসন হব। একদম লাস্ট বাট নট দ্য লিস্ট, মেশো। মিমো মেশো, মানে মেশো বললে ভীষণ রেগে যায়। মানে আমাদের নাম আছে কিন্তু, মানে আমি মিমি আর ও মিমো, মানে এরকম আর কি আমরা। বিমোর জন্য কিন্তু কেক কাটা আটকে ছিল, প্রচন্ড ইম্পর্টেন্ট। আর সেটা মানে আই এম ভেরি মাচ টাচড আর কি, মানে কোথাও গিয়ে মানে আজকে আমি সারা দিনটা মানে এখানে আমি আসতে পারিনি, ওর সাথে কাটাতে পারিনি, খুব একটা ওর সাথে আমার কাটানো হয়ও না, কাজ থাকে, শুটস থাকে অ্যান্ড অল। কিন্তু আমার এখনো মনে আছে, মানে এখন আমি মানে আগের বছরে 12 তারিখে আমি আমার শুটিংয়ে ছিলাম, আমি কি ড্রেস পরেছিলাম, যখন আমাকে খবরটা দিয়েছিল জয়িতা ওভার দ্য ফোন, তখন আমি আমার সেটে কাদেরকে, আমার ডিরেক্টর ছিল, সজলদা ছিলেন, আরও সবাই ছিলেন আর কি প্রজেক্টের, সবাইকে আমি চেয়েছি যে মেয়ে হয়েছে, একটা কুট্টি মেয়ে হয়েছে, মানে আমার একটু আই লাভ গার্ল, মানে আমার খুব একটা বাচ্চা কিউট একটা বেবি, মানে যাই হোক, মানে ছেলে মেয়ে তো সবাই সমান, কিন্তু আমার একটু মেয়ের দিকে আমি একটু একটা কথা মিস করে গেছি, সেটা হচ্ছে যে আমি পরে শুনেছি যে বনি আর অনি দুজনে মিলে যেরকম কম্পিটিশন করে কেঁদেছে, আর একজনও শুটিংয়ে ছিল 12ই জানুয়ারি, সে প্রচন্ড এমন লাফিয়েছে আর এত ইমোশনাল হয়ে গেছে যে তার ডিরেক্টর তাকে বলতে বাধ্য হয়েছে যে ওরে এবার তুই একটু শান্ত হ, তাই তো? ঠিক বলছি তো?
একদম। তো আমি সেটাই বলছি যে আমি পুরো মানে সিন বিন বন্ধ করে দাঁড়া দাদা, হ্যাঁ কি হয়েছে, মেয়ে হয়েছে মেয়ে হয়েছে মেয়ে হয়েছে। আমি মানে পুরো ফ্লোরে চেঁচিয়ে মানে দৌড়াদৌড়ি করে, অন্য জায়গায় সিন হচ্ছে আমি দৌড়াদৌড়ি করে ডিরেক্টর বলছি সবাই দাদা দাদা মেয়ে হয়েছে, চাকরিদের মেয়ে হয়েছে। এরকম কোনো টেকনিশিয়ান নেই যে জানে না আর কি, মানে এরকম হয়? স্টিল নাও আজকেও জানে। আর মানে যারা সেই সময় যুক্ত, এখন তো এই প্রজেক্ট আমার শেষ হয়ে গেছে তোমার ঈদমাজারে, কিন্তু এখনো আজকেও মানে কালকেও যে জাগৃতির মেয়ে কেমন আছে বা এই জিনিসটা, এই পাওনাটা ছোট থেকেই ভালোবাসাটাও পেয়েছে। তো আমরা চাইবো যে এই ভালোবাসাটাও থ্রু আউট দ্য ইয়ারও যতদিন ও ভালোভাবে থাকবে এই ভালোবাসাটাই পেয়ে যাক। আর যেটা তুমি বললে হবু মেশো অ্যান্ড অল, প্লিজ মুঝে মেশো মত বুলাও, মানে আই হেট কলিং সামওয়ান মি মেশো। যা আমি ওকে বলেছি যে পার্থিব, ওর আমার একটা নাম আছে লাড়, পার্থিব থেকে এল দিয়ে করে লাড় করে দিয়েছে, আমাকে লাড় ডাকুক, আমাকে পার্থিব ডাকুক, মেশো না ডাকুক আর কি, মানে খুব ইয়ে মনে হয় আর কি মেশোতে। হ্যাঁ, না ঠিক আছে, মেশোমা লাস্ট কে কোন নামে এখানে বাবা করে নাম একটু মাই বলে দেয়, এখানে এতগুলো নাম দাদুটা আমি আর অনিরুদ্ধ গুরু বলে ডাকি, ঠিক আছে? যেহেতু গুরু ডাংমারে গিয়ে আমরা ফার্স্ট মানে জানতে পারি যে আই এম প্রেগনেন্ট, তখন থেকে আমরা ডিসাইড করেছিলাম যে আমাদের ছেলে হোক বা মেয়ে হোক আমরা গুরুই বলে ডাকবো। তো আমরা গুরু বলেই ডাকি। আর ভালোবাসাটা আমার ভালোবাসার নাম, বুঝতে পেরেছো? তো ভালোবাসা। আর গুগলিটা ও ডাকে, গুগলিটা ও ডাকে, ঠিক আছে? আর ও ডাকে টুস্কি। আবার ঘুম এসে যাচ্ছে, চলো চলো। হ্যাঁ শোনো, 1 বছর আগে এই তারিখে এই সময় মানে ও হয়েছে, আমরা একদম হুল্লোড় করছি ওকে নিয়ে। আমার তো নাতনি হয়েছে, কারণ আমার হাজব্যান্ড মানে ও দাদা আর কি, যে সব থেকে ওর প্রিয়, সে তো মেয়েই ভালোবাসে বেশি। আমি তো শুনে খুব আনন্দ, আমি আমার নিজের মতন করে এই যে এই কাণ্ড করে, দেখেছো? এই কাণ্ড করে, চশমা খুলে নেয়, টিপ খুলে নেয়, আবার আমার ফলস ছবি দেখে সেখানে আবার টিপ পরিয়ে দেয়, এইসব করে। আছে যে হাই হাই দেখলে ওই হাই হাই নাচটা আমি করে শিখিয়েছি, ও হাই হাই বললেই এরম করে, এখন থেকে নাচ শিখে গেছে, বুঝেছো? এবার আমার সঙ্গে হচ্ছে এই সম্পর্ক, পড়াশোনা, নাচ, গান, এইসব। আমার গান শুনতে ভালোবাসে, ওই দেখো টিপ খুলে নেবে, এবার সব খুলে নেবে, টিপ খুলে নেবে, সব খুলে নেবে। দাদুকে জিজ্ঞাসা করে একটা বুঝলাম, সবচেয়ে প্রিয় যার কোলে এসে একগাল হাসি তিনি হচ্ছেন দাদু, তাই তো? কি বলবে দাদু, সবচেয়ে আপনার আদরের জায়গা বোধহয়? স্যার এটা তার তো আবদার থাকবেই, কিন্তু আমার পাওনাটা বোধহয় বেশি বর্তমানে, যতদিন পাই। বড় হলে তো আর এই ভালোবাসা এই আদরটা ট্রান্সফার হয়ে যাবে, এতটা থাকবে না। না 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 না, তার নিজের সংসার হবে, সুতরাং যতদিন পাই আমি এনজয় করে নিই, আর যতদিন পাই খুব ভালো লাগছে। দাদু, ওর নামকরণটা দাদুই আমিই করেছি। প্রথম নামকরণ যেটা, সেটা হচ্ছে অদ্রিতি, সেই অদ্রিতি আমারই দেওয়া নাম। আর আমি ওকে দিদি রানী বলে আদর করে ডাকি, যেটা সংক্ষেপ করলে দাঁড়ায় দিরা, সেই জন্য ওর ডাক নাম হচ্ছে দিরা। ঠাম্মি লাইভ ডাকে, ডাক নাম তুবলি, তুবলি বললেই ডাক দেয়, তুবলি, ওই দেখো, দেখেছো? হ্যাঁ। আর আমি ভালো নাম দিয়েছি, যেহেতু বৃহস্পতিবার হয়েছে, লক্ষ্মী আমার লক্ষ্মী সোনা, এই জন্য শ্রী নাম দিয়েছি, ভালো নাম। কেতে লেখা আছে দেখো। আমার অনেক আনন্দের গো, অনেক অনেক প্রাণ, আমার প্রাণ। মানে ও একটু ফোঁপালে আমার কষ্ট হয়, বুকটা ফেটে যায়। আর দাদু ঠাম্মিকে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। ওই তো খাবে। বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়, কেন ওর জন্ম থেকে আর আজও পর্যন্ত যেসব জিনিসগুলো ঘটাচ্ছে বা দেখছি আমরা, ওর মধ্যে থেকে বেরোচ্ছে, এইগুলো আমাদের কাছে যেন অদ্ভুতপূর্ব একটা ব্যাপার আসছে। কেননা আমি দেখলাম যখন ওরা বাইরে গেল, গুরুগম্যতে গেছে, গিয়ে ওখানে মানে ভগবান শিবকে যখন ওরা দর্শন করে ফিরলো, তারপরে ওরা গুড নিউজ পেলো, এবং সেই নিউজ পাওয়ার পর থেকে ওদের মধ্যে আমি দেখলাম একটা পরিবর্তন।
এবং আস্তে 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 মেয়েটা যখন জন্ম হলো তারপর থেকে দেখছি আরও পরিবর্তন ওদের মধ্যে আমি দেখলাম। এবং লাস্ট টাইম যা দেখলাম যখন মেয়েটা আউ আউ কাউ কাউ করছে বা একটু নড়াচড়া ভালো করতে পারছে, তো ওর অ্যাক্টিভিটিসগুলো আমাদের খুব ভালো লাগলো। ঠিক আছে, আমি বলছি যখন 6 মাস তখন কিন্তু এমন কতগুলো জিনিস দেখিয়েছে যেগুলো আমরা সত্যি ভেবেছি যে ও একটা কোথাও কিছু একটা করবে। ঠিক আছে, তবে কী যে করবে বুঝতে পারছিলাম না। হঠাৎ 9 মাস বয়সে ও দেখিয়ে দিল, 9 মাস বয়স হওয়ার আগেই দেখিয়ে দিয়েছে পিয়ানো বাজিয়ে গান এবং নাচ। পিয়ানো বাজিয়ে যে গান গেয়ে নাচতে হয় এবং মানে গানটা যে গাইতে হয় সেই দুটোই কিন্তু ও দেখিয়ে দিল। রিড করে বাজাচ্ছে, প্লাস ওকে যখন পাশ থেকে ওর যে যিনি দেখেন উনি যখন বলছে এই, ও তখন তারপরে হাতটা পাকাতে পাকাতে ওপর দিকে তুলে নাচ। হ্যাঁ, তো এগুলো তো করতেই থাকে একদম। বর্তমানে দেখছি বিহুর কোনো গান যদি কেউ গেয়েছে, যেমন ওর ঠাকুমা হচ্ছে একজন, হ্যাঁ ঠাকুমা একজন শিল্পী লোক, তো উনি প্রফেসরও বটে। হ্যাঁ, তো উনি যখন ওই গানটা গান সঙ্গে সঙ্গে ও মাথায় হাত দিয়ে বিহুর একটা, হ্যাঁ আমি মানে বলছি না যে আমি স্পেল বাউন্ড হয়ে যাই, স্পেল বাউন্ড। ওকে তো কেউ আমরা দেখাইনি, শেখাইনি, ও দেখেনি কোনোদিন, ও কি করে ওর ভেতর থেকে বেরোচ্ছে। আমার লাইফে আমার বিয়ে হয়েছে এবং এত বছর আমি দুটো মেয়েকে মানুষ করেছি, ঘাত প্রতিঘাত অনেক গেছে, তারপর আমি এখানে এসে দাঁড়িয়েছি। আমার দুটোই মেয়ে, কিন্তু নাতনি হবার পর আমার জীবনটা পুরো বদলে গেছে। আমার সব কিছু, আমার টাইম থেকে শুরু করে আমি নিজেকে জানতে শিখছি সব কিছু। মানে এতদিন আমি ওই আর কি কোনো রকম আমার হচ্ছিল, কেন জানি না, টাচুট ওকে আমি ছুঁলেই আমি একটা কীরকম একটা, আমি ওকে ধরলেই আমার একটা জীবনটা মানে শান্তি হয়ে যায়, স্নিগ্ধ এরকম হয়। আমি সেটা কেন আমি বলতে পারছি না। সবার নাতনি হয় পৃথিবীতে, সবারই নাতি হয়, সবারই দিদিমা থাকে, সবারই হয়। আর আমি যদি একবার বেলঘরিয়া থেকে এসে দাঁড়াই ওর দাদাতে আমাতে, ও এমন করবে না, মানে বাবা মাকেও চিনতে পারে না, মানে কেন জানি না, দিয়ে গোটাটা গলাটা জড়িয়ে একদম। হ্যাঁ, পাত্তা দেয় না অতটা পাত্তা দেয় না, কিন্তু আমাকে খুব পছন্দের। আমি তো আমার মেয়ে মানে নাতনিকে দিঘি বলে ডাকি, দিঘি। আমি দুখানা নামে ডাকি, সেটা একটা প্যাতো আর একটা গুটি। প্যাতো এই যে আছে প্যাতো, দেখো প্যাতো, আর ওর দাদা ডাকে, মানে এই মামার বাড়ির দাদা ডাকে দিঘি বলে। আরেকটা জিনিস আমি বলি, আমি একটা মানে দুটো গানকে না একটু অন্যরকমভাবে বানিয়ে আমি বাচ্চাদেরকে একটু প্রেজেন্ট করি, যেমন আমার ছোট মেয়েকেও করেছি। নাচে, আমি ভাবি যে ও কোথা থেকে এসছে, কি তার নিয়ে এসছে আমরা জানি না, আগামী দিনে কি হবে। আমার 23 সালটা আমার জীবন একদম বদলে গেছে। সেই জন্য সবার কাছে আমি এটাই বলি, সবাই যেন আশীর্বাদ করে, ছোট বড় সবাই, আমি যেন কিছুদিন বেঁচে থাকতে পারি, যেন আমার মেয়ে তো যা যেটুকুন হয়েছে, আমার নাতনি যেন অনেক বড় হয়। আমি এটাই চাই। আমার নাতনি বড় হোক, এটাই সত্যিই চাই, খুব বড় হোক, এইটাই আমার আশা, এইটাই আকাঙ্ক্ষা, ভগবানের কাছে এইটাই প্রার্থনা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।